নমস্কার, আমি চৈতালি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি চাল কুমড়ো দিয়ে মটর ডাল। আমি রান্নাতে অর্ধেক চাল কুমড়ো ব্যবহার করেছি। হাফ চাল কুমড়োটাকে এইরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। নিয়ে নিয়েছি 250 গ্রাম মটর ডাল। ভালো করে মটর ডাল 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। মটর ডাল আমি ভিজিয়ে রাখবো না, সরাসরি প্রেসার কুকারে দিয়ে দেব। আমার ধোয়া হয়ে গেছে। এইবার প্রেসার কুকারে ডালটা আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। 2টো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। দুটো সিটি হয়ে গেছে। ডাল এখনো সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়ে আছে। ওর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প নুন দেব, পরে আবার নুন দিতে হবে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। প্রয়োজন মতন জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকার বন্ধ করে 3টে সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকনা খুললাম। ডাল, চাল কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। এবার সাঁতলে নিতে হবে। সাঁতলানোর আগে একটু জল দিয়ে পাতলা করে নেব। এবার কড়াতে তেল দিলাম। তারপর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আঁচটা একটু কম করে দেব। হাফ চা চামচ আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নাড়ব। মশলা ভাজা হয়ে গেলে ডাল ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 8 মিনিট হয়ে গেছে। এবার একটু নেড়ে নিয়ে গ্যাস অফ করে দেব। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। হয়ে গেল চাল কুমড়ো দিয়ে মটর ডাল। এই রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।